সুপ্রিয় দর্শক, এইমাত্র হাতে পাওয়া সর্বশেষ আপডেট দেশ ও আন্তর্জাতিক সব বাংলা সংবাদে শুরুতেই সংবাদ শিরোনাম। শুরুতে জানিয়ে দেব 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনকে পরিকল্পিত প্রতারণা ও প্রহসন নির্বাচন বলে আখ্যায়িত করেছেন শেখ হাসিনা। জানিয়ে দেব সিলেটে 5 ভোটারের চেয়ে ভোট বেশি, কানাইঘাটে ভোট পড়ল 108%-এরও বেশি। নির্বাচনে 200 আসনে প্রার্থিতা দিলেও জয় পায়নি একটিতেও, ভারতের দ্বিতীয় দালাল জাতীয় পার্টির কবর। 55,000 ভোটের ব্যবধানে জয়ী, ডেথ সেল থেকে সংসদে জামাত নেতা এটিএম আজহারুল ইসলাম আজহার। সদ্য অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বিজয়ীদের গ্যাজেট স্বাক্ষর করল সিইসি নাসিরউদ্দিন। এবং সর্বশেষ জানিয়ে দেব রংপুরে মাইকে ঘোষণা দিয়ে এনসিপি নেতাকর্মীদের ওপর আক্রমণ করছে বিএনপির নেতাকর্মীরা। সুপ্রিয় দর্শক মন্ডলী, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এবার জানাবো বিস্তারিত সংবাদ। তার আগে অনুরোধ থাকবে ভিডিওটি ভালো লাগলে এবং সর্বশেষ আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। ভোটার ছিল না কিন্তু ভোট ছিল গণনার টেবিলে, বললেন শেখ হাসিনা। গত 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনকে পরিকল্পিত প্রতারণা ও প্রহসনের নির্বাচন বলে আখ্যায়িত করেছেন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। এক বিবৃতিতে তিনি অভিযোগ করেন, ভোট কেন্দ্রে ভোটার না থাকলেও গণনার টেবিলে ভোট ছিল। এই নির্বাচনকে তিনি বাংলাদেশের গণতান্ত্রিক ইতিহাসের কলঙ্কময় অধ্যায় হিসেবে অভিহিত করে তা বাতিলের দাবি জানিয়েছেন। এদিকে এক বিবৃতিতে শেখ হাসিনা সদ্য সমাপ্ত নির্বাচন কমিশনের ভূমিকা এবং ফলাফল নিয়ে বিস্তর অভিযোগ তোলেন। তিনি বলেন, এটি জনমতের নির্বাচন ছিল না, এটি ছিল সংখ্যার কারসাজি, ইন্ডাস্ট্রিয়াল প্রশাসনিক জালিয়াতির মহড়া। বিবৃতিতে নির্বাচনের ভোটের হার নিয়ে নির্বাচন কমিশনের দেওয়া পরিসংখ্যানকে অবাস্তব ও গুরুতর অসঙ্গতিপূর্ণ বলে দাবি করেন শেখ হাসিনা। তিনি বলেন, নির্বাচন কমিশনের প্রথম ব্রিফিং অনুযায়ী সকাল 11টা পর্যন্ত ভোট পড়েছিল 14.96%, কিন্তু পরবর্তী ব্রিফিং এ দুপুর 12টায় মোট ভোটার হার জানানো হয় 32.88%। পরিসংখ্যান তুলে ধরে তিনি বলেন, সকাল 11টা থেকে দুপুর 12টা এই 1 ঘন্টার ব্যবধানে ভোটার কাস্ট হয়েছে 17.92% বা 2,28,80,350 জন। যদি দেশের সব কেন্দ্র 32,789টি সচল থাকে, তবে প্রতিটি কেন্দ্রে প্রতি 5.16 সেকেন্ডে এটি করে ভোট কাস্ট হয়েছে প্রায় অসম্ভব। শেখ হাসিনা আরো বলেন, সকাল 11টা পর্যন্ত ভোটদানের হার ছিল ধীরগতি, ঘন্টায় 4.27%, অথচ পরে 1 ঘন্টা তা অস্বাভাবিকভাবে বেড়ে 17.92% পৌঁছায়। একে তিনি ভৌতিক বলে অভিহিত করেন। নির্বাচন কমিশনের তথ্য মতে বিকেল 4:30টায় ভোট পড়ার হার ছিল 59.44%। শেখ হাসিনা বলেন, ফাঁকা, নিষ্ক্রিয় বুথ এবং প্রবাস ও কারাগারে অত্যন্ত নগণ্য ভোট পড়ার হারের সঙ্গে 60% ভোটার দাবি তুলে বিবৃতি শেষে তিনি বলেন, ভোটারবিহীন এই কারচুপি নির্বাচনের মাধ্যমে মানুষের ভোটাধিকার ছিনিয়ে নেওয়া হয়েছে। 18 কোটি মানুষের দাবি ভোটাধিকার ফিরিয়ে দেওয়া হোক। সিলেট 5 ভোটার 2,538 ভোট পড়ল 2,754, ফলাফলে 108%-এর ভোটের নজির। ভোটার তালিকা নাম আছে 2,538 জনের, কিন্তু দিন শেষে সেই কেন্দ্রে ভোট পড়েছে 2,754টি, অর্থাৎ মোট ভোটারের চেয়েও 216টি ভোট বেশি দেখানো হয়েছে ফলের বিবরণীতে। গাণিতিক হিসেবে ওই কেন্দ্রে ভোট পড়ার হার 108.5%। সিলেট 5 আসনে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ফলাফলে এমন অবিশ্বাস্য অসঙ্গতির চিত্র উঠে এসেছে। কানাইঘাট পৌরসভায় একটি কেন্দ্রে ঘটা এই ভৌতিক কাণ্ড নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় চলছে। বিষয়টি জানাজানি হওয়ার পর নির্বাচনের স্বচ্ছ ও বিশ্বাসযোগ্যতা নিয়ে বড় ধরনের প্রশ্নের মুখে পড়ছে স্থানীয় নির্বাচন সংশ্লিষ্ট প্রশাসন। বিশ্লেষকরা বলেছেন, নির্বাচন কমিশনের উচিত অবিলম্বে ওই কেন্দ্রের ফলাফল স্থগিত করে তদন্ত করা। 108% ভোট বাদ পড়ার এই ঘটনা কেবল একটি সংঘাতপূর্ণ ভুল নয়, বরং পুরো নির্বাচনী প্রতিক্রিয়ার গলদকে এই চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে। এদিকে নির্বাচনে 200 আসনে প্রার্থী দিলেও জয় পায়নি একটিতেও, ভারতের দ্বিতীয় দালাল জাতীয় পার্টির কবর। বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের পর ভারতের দ্বিতীয় দালাল হিসেবে পরিচিত এরশাদের জাতীয় পার্টি রাজনৈতিক মৃত্যু হয়েছে। একসময় বৃহত্তর রংপুর ছিল জাতীয় পার্টির দুর্গ। এবার নির্বাচন দলটি সারা দেশে 200 আসনে প্রার্থী দেয়, কিন্তু একটি আসনেও জয়লাভ করতে পারেনি। এদিকে রংপুর বিভাগের 33টি আসনের মধ্যে 30টি আসনে প্রার্থী দিয়েছিল জাতীয় পার্টি, কিন্তু রংপুর, কুড়িগ্রাম ও নীলফামারী কোনো আসনেই জিততে পারেনি। সবকটি আসনে জয়ী হয়েছে জামাত ইসলাম নেতৃত্বাধীন জোট। দাঁড়িপাল্লার কাছে শোচনীয়ভাবে পরাজিত হয়েছে লাঙ্গল। 2টি আসনে ভাগ বসিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি শাপলাকলি। প্রতিদ্বন্দ্বিতা হয়েছে জামাত জোটের সঙ্গে বিএনপির। 1990 সালে জেনারেল এরশাদ স্বৈরশাসনের পর অনুষ্ঠিত নির্বাচনে জাতীয় পার্টির বৃহত্তর রংপুর 100টিয়ে জয় পায়। পরে নির্বাচনগুলোতে জয়ের ধারা অব্যাহত থাকে লাঙ্গলের, কিন্তু গত 17 বছর আওয়ামী লীগের সঙ্গে নির্বাচনী জোটে থাকা জাতীয় পার্টি 2024 সালে আগস্টের পর অস্তিত্ব সংকটে পড়ে।
55,000 ভোটের ব্যবধানে জয়ী, ডেথ সেল থেকে সংসদে জামাত নেতা আজহার। ফাঁসির দ্বন্দ্ব মাথায় নিয়ে দীর্ঘ 10 বছর কারাগারে কন্ডেম সেলে অন্ধ প্রকাশ্যে দিন কাটিয়েছেন জামাতে ইসলামের নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম। চলছিল ফাঁসির কার্যকর আইনি প্রক্রিয়া। তার কবরের স্থানও নির্ধারণ করা হয়েছিল ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকার। তবে 24 জুলাই বিপ্লবের ফেঁচিবাদের পতনের পর উচ্চ আদালত থেকে বেকসুর খালাস পেয়ে মুক্ত বাতাসে ফেরার সুযোগ পান এই নেতা। সক্রিয় হন দলীয় কর্মকাণ্ডে। শুধু তাই নয়, মুক্তির মাত্র 9 মাসের মাথায় গত বৃহস্পতিবার অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচন অংশ নিয়ে বিপুল ভোটে বিজয়ী হন তিনি। ডেড সেল থেকে সংসদে যাওয়ার এ বিরল সৌভাগ্যের বিষয়টি নিয়ে তাই রাজনৈতিক অঙ্গনে বেশ আলোচিত হচ্ছে। অনুষ্ঠিত ত্রয়োদশ সংসদ নির্বাচন রংপুর 2 আসন থেকে জামাত প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন এটিএম আজহারুল ইসলাম। প্রচার গণসংযোগ বেশ ছাড়া পড়েছিল তার পক্ষে। তারই বহিঃপ্রকাশ ঘটিয়েছে ভোটের ফলাফলে। 55,000 ভোটের ব্যবধানে বিএনপির প্রার্থীকে হারিয়ে সংসদ সদস্য হওয়ার সৌভাগ্য অর্জন করেন তিনি। বিজয়ীদের গ্যাজেট স্বাক্ষর করল ইসি। সদ্য অনুষ্ঠিত ত্রয়োদশ সংসদ নির্বাচন 297 আসনে বিজয়ী প্রার্থীদের নামে গ্যাজেট জারি করার নথিতে স্বাক্ষর করছে নির্বাচন কমিশন ইসি। প্রধান নির্বাচন কমিশন সিইসি AM নাসির উদ্দিনের নেতৃত্বে কমিশন এতে স্বাক্ষর করেন। নির্বাচন কমিশনার আব্দুর রহমান মাসুদ স্বাক্ষরের বিষয়টি স্বীকার করে নতুন সংসদ সদস্যদের শপথ পাঠ করাবেন তা সরকার জানান। ইসির দায়িত্বশীল সূত্র জানায়, দিবাগত রাতে নতুন নির্বাচিত জনপ্রতিনিধির নামে গ্যাজেট জারি করা হয়েছে। এরপর গ্যাজেটের পরবর্তী শপথ অনুষ্ঠেয় সবার জন্য সরকারের কাছে অনুরোধ জানাবে নির্বাচন কমিশন। ফেসবুকে পোস্ট আক্তারের অভিযোগ, মাইকে ঘোষণা দিয়ে এনসিপি নেতাকর্মীদের ওপর আক্রমণ হচ্ছে। রংপুর 4 আসনে বিজয়ী 11 দলীয় জোটের প্রার্থী জাতীয় নাগরিক পার্টি এনসিপি সদস্য সচিব আক্তার হোসেন অভিযোগ করেছেন, হারাগাছে বিএনপির সন্ত্রাসীরা মাইকে ঘোষণা দিয়ে এনসিপি নেতাকর্মীদের ধরে ধরে আক্রমণ করছে, মারধর করছে, রক্তাক্ত করছে। এদিকে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এই অভিযোগ করেন তিনি। আক্তার হোসেন বলেন, অনেকগুলো বাড়িঘরে ভাঙচুর চাপিয়ে স্বর্ণালংকার, টাকা লুটপাট করছে, মোটরসাইকেল ভাঙচুর করছে, আগুন দিয়ে বাড়িঘর জ্বালিয়ে দেওয়ার হুমকি দিচ্ছে। ক্ষমতা আসতে না আসতেই বিএনপি হারাগাছ সন্ত্রাস শুরু হয়ে গেছে।